ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই একটি জিনিস বালিশের নিচে রেখে দিলে ভাগ্য খুলে যাবে। এই টপিকটি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। বছরের এমন কিছু বিশেষ দিন থাকে যে দিনগুলোতে সামান্য কিছু নিয়ম পালন করলে জীবনে বড় থেকে বড় বাধা দূর হয়ে যায়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হলো ঠিক সেই রকমই একটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী দিন। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিকে স্নানযাত্রা বা দেবস্নান পূর্ণিমা বলা হয়। ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর মহা স্নান উৎসব এই দিনেই পালিত হয়। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে এই বিশেষ পূর্ণিমা রাতে মহাবিশ্বে এমন এক ইতিবাচক শক্তির সঞ্চার হয়, মানুষের জীবনে দীর্ঘদিনের জমে থাকা নেতিবাচক শক্তিদের নিমেষেই ধ্বংস করতে পারে। আজকে হয়তো জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রতটি পালন করেছেন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতের দিন বালিশের নিচে এই একটি জিনিস রেখে দিলে আপনাদের ভাগ্য খুলে যাবে। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্য একটি দিন। এই দিনটিকে ঘিরে রয়েছে গভীর আধ্যাত্মিক বিশ্বাস এবং বেশ কিছু বিশেষ নিয়ম কানুন। মূলত স্নান যাত্রা এবং বর্ষাবিধির পূর্ণিমা হিসেবে এই দিনটি পালিত হয়। সঠিক নিয়ম মেনে ব্রত বা উপবাস পালন করলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে বলে আশ্বাস করা হয়। আপনারা যারা দীর্ঘদিন ধরে আর্থিক অনটন, ব্যবসায়িক ক্ষতি, পারিবারিক অশান্তি বা মানসিক অবসাদে ভুগছেন, আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এবং আজ আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো যা শুধুমাত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা রাতে আপনার বালিশের নিচে রেখে দিলে আপনার চারপাশে ইতিবাচক শক্তির প্রভাব কয়েক গুণ বেড়ে যাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে অভাবনীয় পরিবর্তন আসতে শুরু করবে। বন্ধুরা, এই তথ্যটি জানার আগে আমাদের বুঝতে হবে কেন আমাদের জীবনে হঠাৎ করে সমস্যা নেমে আসে। অনেক সময় আমরা দেখি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও কাঙ্ক্ষিত ফল মেলে না। টাকা পয়সা হাতে এলেও জলের মতো খরচ হয়ে যায়। ঋণ যেন পিছু ছাড়তে চায় না। এর মূল কারণ কি জানেন? এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের বাস্তুদোষ এবং গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব, বিশেষ করে চন্দ্রের দুর্বল অবস্থান। জ্যোতিষশাস্ত্রে চন্দ্রকে আমাদের মন এবং সম্পদের কারক গ্রহ হিসাবে ধরা হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা রাত্রে চন্দ্র তার সম্পূর্ণ কলা নিয়ে আকাশে অবস্থান করে এবং পৃথিবীর সবচেয়ে কাছাকাছি তার শক্তির বিকিরণ ঘটায়। যাদের জন্মছকে চন্দ্র দুর্বল তারা খুব সহজেই মানসিক অস্থিরতা ভোগেন এবং তাদের সঞ্চয় বাধা আসে। জ্যৈষ্ঠ পূর্ণিমা রাত হলো সেই চন্দ্রকে শান্ত করার এবং তার শুভ প্রভাব নিজের জীবনের আকর্ষণ করার সেরা সময়। শাস্ত্রের মতে ঘুমন্ত অবস্থায় আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই এই সময় যদি কোনো শক্তিশালী ও ইতিবাচক বস্তুকে আমাদের কাছাকাছি অর্থাৎ বালিশের নিচে রাখা হয়, তবে তার স্পন্দন বা ভাইব্রেশন আমাদের অবচেতন মনের সাথে যুক্ত হয়ে যায় আর আমাদের সৌভাগ্য দরজা খুলে দেয়। আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে ভক্তি সহকারে শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না। এই শুভ দিনটিতে যে জিনিসটি আপনাদের বালিশের নিচে রাখতে হবে সেটি হলো একটি ছোট লাল কাপড়ে মোড়ানো একটি 1 টাকার কয়েন এবং একটি গোটা নিখুঁত সুপারি। এর সাথে আপনারা চাইলে 2টি লবঙ্গ রাখতে পারেন। লাল কাপড়, হিন্দু ধর্মের লাল রং মানে মা লক্ষ্মী এবং শক্তির প্রতীক। এর সৌভাগ্য এবং সমৃদ্ধিকে আকর্ষণ করে। 1 টাকার কয়েন, এটি ধাতু প্রতীক। ধাতু নেতিবাচক শক্তিকে প্রতিহত করে এবং ধন সম্পদকে চুম্বকের মতো টেনে আনে। গোটা সুপারি, পূজার কাজে সুপারিকে ভগবান গণেশের প্রতীক হিসাবে ধরা হয়, যিনি সমস্ত বিঘ্ন বাধা নাশ করে। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই মহেন্দ্রক্ষণে এই 3টি জিনিসের সংমিশ্রণ এক অদ্ভুত ঐশ্বরিক শক্তি জন্ম দেয়। যখন আপনি এই ছোট্ট পুটলিতে তৈরি করবেন, তখন এটি শুধুমাত্র কয়েকটি বস্তুর সমষ্টি থাকবে না, এটি পরিণত হবে আপনার সৌভাগ্যের কবচে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। এই কাজটি কখন এবং কিভাবে করবেন। নিয়মটি অত্যন্ত সহজ, তবে মন দিয়ে এবং নিখুঁত ভক্তি ভরে করাটা জরুরি। সময়: জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা বা রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগে এই কাজটি করতে হবে। প্রস্তুতি: রাতে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। যদি সম্ভব হয় গঙ্গার জল ছিটিয়ে নিজেকে আপনার সেবার ঘরটিকে পবিত্র করে দিন। পুতলি তৈরি: আপনার ঠাকুর ঘরে বা একটি পরিষ্কার স্থানে বসুন। এবার একটি ছোট চৌকা লাল রঙের কাপড় নিন। কাপড় ঠিক মাঝখানে একটি পরিষ্কার 1 টাকা বা যে কোনো রূপোর কয়েন রাখুন। তার উপর একটি গোটা বা নিখুঁত সুপারি এবং 2টি লবঙ্গ রাখুন। মন্ত্র জপ: এই জিনিসগুলো রাখার সময় মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র মনে মনে জপ করুন। বালিশের নিচে স্থাপন: এরপর কাপড়টিকে মুড়িয়ে একটি ছোট পুটলি বা পুতলি বেঁধে নিন।
লাল সুতো দিয়ে বাঁধতে পারলে খুব ভালো হয়। এবার এটিকে ভক্তি ভরে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে আপনার শোবার ঘরে নিয়ে যান। আপনার রোজগার ব্যবহার করা বালিশের ঠিক নিচে এমনভাবে রাখুন যাতে ঘুমানোর সময় এটি আপনার মাথার কাছাকাছি থাকে। মনে রাখবেন, এই কাজটি করার সময় মনে কোনো সন্দেহ বা নেতিবাচক চিন্তা আনবেন না। পূর্ণ বিশ্বাসের সাথে কাজটি করবেন। রাতের বেলা তো এটি বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। এরপর আপনার অবচেতন মন এবং মহাবিশ্বের শক্তি তাদের কাজ করবে। কিন্তু পরের দিন সকালে উঠে কি করবেন? সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সেরে শুদ্ধ হয়ে ওই লাল পুটলিটির বালিশের নিচ থেকে বের করে নিন। এটিকে আপনার বাড়ি টাকা রাখার জায়গা, যেমন ক্যাশ বাক্স, আলমারি, লকার ও আপনার মানিব্যাগে রেখে দিন। এর ফলে কি কি সুফল পাবেন? এটি লকারে রাখার কয়েকদিন মধ্যেই আপনি অনুভব করবেন আপনার আয়ের নতুন নতুন পথ খুলে গেছে। মানসিক শান্তি, বালিশের নিচে রাখার ফলে চন্দ্রের শুভ প্রভাবে আপনার মানসিক অবসাদ বা অ্যাংজাইটি দূর হবে এবং রাত্রে ঘুম খুব ভালো হবে। নেতিবাচক শক্তি বিনাশ, আপনার চারপাশে থাকা সমস্ত কুদৃষ্টি এবং নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। এটি কোনো জাদু নয়, এটি প্রাচীন বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষের এক গভীর বিজ্ঞান যা শক্তির আদান প্রদানের ওপর নির্ভর করে কাজ করে। বন্ধুরা, আশা করি আজকের এই তথ্যটি আপনাদের জীবনে নতুন আসল আলো নিয়ে আসবে। জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই পবিত্র সুযোগ হাতছাড়া করবেন না। ভক্তি এবং বিশ্বাস নিয়ে এই ছোট কাজটি করে দেখুন। মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের কৃপায় আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। শ্রবণ করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথা। জ্যৈষ্ঠ পূর্ণিমা প্রধানত বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু এবং পরিবারের মঙ্গল কামনায় যে ব্রত পালন করেন তা বট সাবিত্রী ব্রত বা বট পূর্ণিমা ব্রত নামে পরিচিত। এই ব্রতের মূল কথা ও আখ্যানটি হল সতী সাবিত্রী এবং সত্যবানের পবিত্র প্রেমের কাহিনী। প্রাচীনকালে মদ্র দেশে অশ্বপতি নামে এক অত্যন্ত ধার্মিক রাজা রাজত্ব করতেন। তার এক পরম রূপবতী ও গুণবতী কন্যা ছিল যার নাম সাবিত্রী। সাবিত্রী যখন বিবাহের যোগ্য হলেন তখন রাজা তাকে নিজের পছন্দ মতো পাত্র নির্বাচন করার অনুমতি দিলেন। সাবিত্রী ঘুরতে ঘুরতে এক তপবনে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি শাল্য দেশের অন্ধ রাজযুক্ত রাজা দুমট সেনের পুত্র সত্যবানকে দেখতে পান। সত্যবান ছিলেন অত্যন্ত সুদর্শন, ধার্মিক এবং পিতামাতার প্রতি নিবেদিত প্রাণ। সাবিত্রী মনে মনে সত্যবানকে নিজের প্রতিরূপ বরণ করে নেন। সাবিত্রী যখন তার সিদ্ধান্তের কথা পিতা অশ্বপতিকে জানান তখন সেখানে দেবশ্রী নারদ উপস্থিত ছিলেন। নারদ মুনি রাজাকে সতর্ক করে বললেন যে সত্যবান সর্বগুণ সম্পন্ন হলেও তার একটি বড় ত্রুটি রয়েছে। আজ থেকে ঠিক 1 বছর পর সত্যবানের মৃত্যু যোগ রয়েছে। এই কথা শুনে রাজা অশ্বপতি তার কন্যাকে বিয়ের মত বদলাতে অনুরোধ করেন, কিন্তু সাবিত্রী দৃঢ়তার সাথে জানান যে হিন্দু নারী জীবনে একেবারে স্বামী নির্বাচন করেন, তাই আয়ু যাই হোক না কেন তিনি সত্যবানকে বিয়ে করবেন। অবশেষে মহাসমারোহে রাজপ্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সাবিত্রী স্বামীর সাথে তপবনে পর্ণকুটির বসবাস শুরু করেন এবং অন্ধ শ্বশুর শাশুড়ির সেবায় নিজেকে নিয়োজিত করেন। কিন্তু মুনি নারদের কথা তার মনে সর্বদা কাঁটার মতো বিদ্ধত। তিনি দিন গুনতে লাগলেন। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হওয়ার দিনটি উপস্থিত হলেন। সেদিন সত্যবান কাঠ কাটার জন্য বনে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। সাবিত্রীও তার সাথে বনে যাওয়ার জন্য জেদ ধরলেন। দুজন মিলে বনে গভীরে গেলেন। কাঠ কাটতে কাটতে হঠাৎ সত্যবানের প্রবল মাথা ব্যথা শুরু হয় এবং তিনি যন্ত্রণায় কাতর হয়ে একটি বিশাল বটগাছের নিচে সাবিত্রীর কোলে মাথা রেখে দোলে পড়েন। কিছুক্ষণ পরে সত্যবানের শ্বাস রুদ্ধ হয়ে যায়। এমন সময় স্বয়ং যমরাজ সেখানে উপস্থিত হন এবং সত্যবানের প্রাণ হরণ করে দক্ষিণ দিকে পা বাড়ান। সাবিত্রীর মৃত্যু স্বামীকে বটগাছের নিচে রেখে যমরাজের পিছু পিছু চলতে শুরু করেন। যমরাজ তাকে ফিরে যেতে বললে সাবিত্রী উত্তর দেন, যেখানে আমার স্বামী যাবেন স্ত্রী হিসেবে অনুগত থেকে তার সঙ্গে যাওয়াই আমার পরম ধর্ম। সাবিত্রীর পাণ্ডিত্য, প্রতিভক্তি এবং শাস্ত্রজ্ঞানে মুগ্ধ হয়ে যমরাজ তাকে স্বামীর প্রাণ বাদে যে কোনো 3টি বর চাইতে বললেন। প্রথম বর, সাবিত্রী তার অন্ধ শ্বশুর শাশুড়ির দৃষ্টিশক্তি ও হৃতরাজ্য পুনরাজ্যের বর চাইলেন। যমরাজ তথাস্তু বললেন। দ্বিতীয় বর, এরপর সাবিত্রীর পিতা শতপুত্রের পর চাইলেন, কারণ তার পিতার কোনো পুত্র সন্তানই ছিল না। যমরাজ এই বর প্রদান করলেন। তৃতীয় ও চূড়ান্ত বর, শেষবারে সাবিত্রী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে চাইলেন, আমি যেন সত্যবানের ওরসে শতপুত্রের জননী হতে পারি। যমরাজ না ভেবেই তথাস্তু বললেন। বর দেওয়ার পর যমরাজ বুঝতে পারেন যে তিনি সাবিত্রীর বুদ্ধির কাছে হার মেনেছেন। সত্যবানকে জীবিত না করলে সাবিত্রীর শতপুত্রের জননী হওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে এবং সাবিত্রীর সতীত্বের কাছে হার মেনে যমরাজ সত্যবানের প্রাণ ফিরিয়ে দেন। এরপর সাবিত্রী দ্রুত সেই বটগাছের নিচে ফিরে আসেন এবং দেখেন সত্যবান যেন ঘুম থেকে উঠে জেগে উঠেছেন। যেহেতু একটি বটগাছের নিচে সত্যবান তার জীবন ফিরে পেয়েছিলেন, তাই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সধবা নারীরা বটগাছে পুজো করেন।
তারা বটগাছে কাঁচা সুতো পেঁচিয়ে প্রদক্ষিণ করেন এবং সাবিত্রীর মতো নিজেদের স্বামীর দীর্ঘায়ু ও স্বাস্থ্য ও অতুট দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করেন। এই কাহিনী আমাদের জীবনে শেখায় যে অতুট ভক্তি, সত্যনিষ্ঠা এবং বুদ্ধিমত্তার জোরে নারী চাইলে জমের দুয়ার থেকেও নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।